কি একটা বিব্রতকর পরিস্থিতি বারে, মানে কোন দিকে যাই কিছু বুঝতে পারছি না। মানে কি কব, এই দায়িত্ব নিয়েও পড়ে গেছে বিপদে। মানুষজনকে জোর করে আমার সিয়ারের দেয় কি জন্য আমি বুঝি না। আমার সিয়ারের মায়া সাইতেও পারি না। আমার আশপাশে যারা মনে করে আছে আমার দ্বারা পরামর্শদাতা, এরা বলে একজন সব ওই ডাইলখোর বাবাখোর অশিক্ষিত চাষা ভূষা। কি করতে আমি কি কই কি লেগে দেয় ওরা ভাষণে, বাবু আমি ফুক করে মুখ দেবো চামড়ার মুখ ফচ করে মারা যায় যায় কি সব কথাবার্তা কয়া ফেলাই। মানে তোমরা আমার বাবু সবাই ভিডিও টিডিও সব কথা করো না, মানে যেটা কাইতে কুইটে যেটা দেওয়া যাবে সেইটুকু দিও, বুঝতে পেরেছ? মানে সব কথা দিও না কিন্তু, ঠিক আছে? এখন যে সবাই করছে আমার বলে 5 তারিখের পরে বলে পাথর চুরি হচ্ছে, কত এটা দায়িত্ব আমার কত? হ্যাঁ, আমি না হয় একটু পরিবেশের দায়িত্ব। তোমার সালফলই তো খাইলো। আরে বাবা, আমার সালফল খাচ্ছে, আমি কি খাইতে মানা করে যাও? তুমি প্রত্যেকটা কি আমি কষি যে পাথর খা, বালু খা, কিন্তু সাদা পাথর খাই রে বাবুরে। কালো পাথর আসছিল না, কমলা পাথর আসছিল না, বালু আসছিল না, এই সাদাটা কি জন্য খাওয়া লাগবে? খায় না বিপদে পড়েছে, সাদা পাথর চারদিকে শুরু হয়ে গেছে। এখন ওদের ইয়ে অবশ্য ঠিকই আছে, কোর্ট রায় দিচ্ছে, আমরা এটি ওটি থেকে কয়টা 4-5টা কুড়াই নিয়ে এসে ঢেল মেরে মেরে কয়টা ঠিক করে দিবনি, সমস্যা নাই। ওটা দেওনি না, ওটা মেকআপ করে দিচ্ছি। আরে সব দেওয়া লাগে বাংলাদেশে, যা খাবো সব কি উগলা দেওয়া যায়? এটা কোনোদিন রীতি? ওই জন্য এত পেট মোটা। এই তো বাবুরে, তোমরা আমার পেট মোটা দেখেছো তাই সবসময় আমার দোষ দিতে চাও। হ্যাঁ, এত কিসের বালুও খাচ্ছ, মাটিও। আমরা সব খাবো, আমরা খাবো। আবার করছে যে দুর্নীতি ধরা পড়েছে, তোমরা পদত্যাগ করিচ্ছ না কেন? এ বাবা, পদত্যাগ করার রীতি বাংলাদেশে আছে? হ্যাঁ, অন্যায় করলে কেউ পদত্যাগ করে? আমরা পদত্যাগ করবো কি জন্য? পথ কি এত সুস্থ? এত সোজা? সিয়ের এত সোজা? কত মেটিকুলাস ডিজাইন করার পরে সিয়ের গোলাপ গামছা মধ্যে হাটের মধ্যে ঘুরালে তাই আমি কই অপমান হয়নি? আর তোমরা এই পথ করে নিতে চাইলে আর হয়ে গেল। হ্যাঁ, 16 বছর ক্ষমতার থেকে দেশ থেকে পোলায় গেছে জনগণের মাইনে। আমরা কি মাইন না খাওয়া পর্যন্ত আমরা বিদায় হবো? কি মনে করছো তোমরা আমরা বচ্ছি ক্ষমতা দেননি? আর যারা নতুন নতুন ক্ষমতার জন্য সাথ দেবা, আমি তো মানে আমি কোন দলের নেতা? আমি কি উপদেষ্টা? না আমি নতুন যারা ক্ষমতা আসতেছি তারা? মানে কোন দিক থেকে কথা কওয়া লাগবে? আমি একটু শিখাই টিকাই দিও। আমার আশপাশে যারা আছে এরা তো সব মনে করে ডাইল কর ইয়াবা কর, কেউ শিক্ষিত নাই, বুঝলে? সব অশিক্ষিত চাষা ভূষা, এরা সব চাঁদাবাজি করতে করতে শেষ হয়ে গেছে। এখন আমার তো নেম ফ্রেমে যাইতে হবে, এর পরামর্শ তুমি শেষ হয়ে গেলে একটু শিক্ষিত পোলাপান নিয়োগ দাও, দিয়ে আমাকে একটু জাতে তুলো। তোমার তো বুঝো না, মানুষজন সব অভিযোগ করিচ্ছে আমি বলে কি অকামা কথা কয়ে ফেলাছি, কি জেরি সেরি বলে যা দাঁতা মাথা কই, এগুলো ভাল লাগে না। আরে যে যা কয় কইকে নিজের কাম নিজে করতে হই, আখের গুছাইলি তো বন্দুকের গুলি তো বাড়া গেছে 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 ও গেছে গেছে। হ্যাঁ, ওকে কি করছো সব শোনার দরকার নেই, ঘুরা ভেজা কিছু কইলি হয় নাকি? আমি ও কইনি রে বাবু, তোমার উদ্দেশ্য ওই কথা কইনি। আর মুসিলি বক টাং হয়ে গেছে, ভুল ফাম কিন্তু মানুষের হয় নাকি, পশু পাখির তো আর হয় না, হয় কি? আর আমার অতীত দিয়ে তোমরা আমাকে বিচার করবে? আমি অতীতে কি চিনু কি না চিনু সেগুলো দিয়ে তোর বর্তমানকে বিচার করা যাবি না। আমি বর্তমানে ভালো হয়ে গেছি, আগে খারাপ আসুন তোবা করে আমি ভালো হয়ে গেছি, আমি আর খারাপ পথে যাবো না। উপরওয়ালা মাফ করে দাও, মাফ করবি না? হ্যাঁ হ্যাঁ, সব কিছুরই মাপ আছে, সব কিছু মাপ আছে, টেনশনের কিছু নাই। অতএব নতুন বাংলাদেশে নতুন ভাবে আমরা নতুন ক্ষমতা এনজয় করবো। রয়্যাল এনফিল্ডে সরিচ্ছে, আমার পোলাবান রয়্যাল এনফিল্ডে চলবি, তা আপনার পোলাবান চলবি নাকি? 16 বছরে তোমরা লুটপাট করে খাচ্ছ, আমরা এখন একটু রয়্যাল এনফিল্ডে চললে তোমার গাইড বাঁধে। রয়্যাল এনফিল্ডে চলবি, কার নিয়ে চলবি, মাইকো নিয়ে চালাবি, আরো যত যান মনে আছে হেলিকপ্টার চালাচ্ছি না, এই তো আর কি ভালো। আমরা তো মনে করেছি একটা আমার কেটার যারা আছে তারা একটা হেলিকপ্টার উপহার দিব, আমরা এই বিপদ পাবো কিনা সেটাই না। আবার বলে হাঁস হাঁস ছাড়া বলে খাওয়াই হয় না, আমরা তো ভয় আছি কবে যে হরিণ ছাড়া খাবো না, তা তো সুন্দরবনে হরিণ শেষ হয়ে যাবে। আরে বাবা, হরিণ তো তাও ভালো, হিসেব দেওয়া লাগবে না। হাঁস খাইতে চাই তোমরা যে পরিমাণ ট্রল করিচ্ছ ফেসবুকে তাতে। আচ্ছা, আমরা এই যে একটা জুলাই যুদ্ধ করলাম না, আমরা যে আধুনিক যুগের একটা তোমার যে স্বাধীনতা এনে দিল, তা আমার কি হাঁস খাওয়াটা তোমার এত বাঁধিচ্ছে কি জন্যে? হ্যাঁ, তোমরা দেশটা খায় ফেলে চাও, তোমরা অনেক কিছু খায় ফেলে চাও, চান্দাবাজি রয়্যাল এনফিল্ডে চলে
আমার লোক তো চলে যাক তবে ওকে না মানে না সমস্যাটা ওই জায়গাতে হয়নি, সমস্যাটা হয়েছে কি হ্যাঁ। যে আমি কয়দিন আগে আলু ভর্তা দিয়ে ভাত খেলাম হাফ প্লেট, এখন হাঁস ছাড়া খাই না। ওটি না গেলে ওটি যায়, ওটি না গেলে ওটি যায়, গুলশানে না গেলে বনানির যায়, এই হাঁস খুঁজে বেড়াই। আচ্ছা এটাই আর কি তোমরা তো বুঝো না ঐতিহ্য মানে কি কত। আমরা বাঙালি হচ্ছে ঐতিহ্য প্রিয় জাতি, ঐতিহ্য রক্ষা করাই আমাদের দায়িত্ব। অতীতকে আমরা এত সহজে ভুলতে পারি না, অতীতের যে ধারাবাহিকতা সেটাকে রক্ষা করতে হবে। বাংলাদেশে কি একজন এমপি হওয়ার পরে একটা করে ফকিরনিরা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে, তারা যদি করতে পারে তাহলে আমরা নতুন স্বাধীনতার নতুন উপভোগ আমরা আরো দ্রুত গতিতে করব। ঐতিহ্য রক্ষার দায়িত্ব আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা ইতিহাস ঐতিহ্য রক্ষা করে সামনের দিকে নতুন বাংলাদেশ গড়ব। আচ্ছা আচ্ছা। এই সমস্ত ট্রল চলে না আমরা তো নতুনও শুনেছি, না, না, আগে আমাদের- জানতাম যে মানুষ সুইস ব্যাংকে টাকা রাখে, পরে দেখলাম যে এবার শিখলাম যে বিটকয়েন। সব সব শোনো, দেশে যা হচ্ছে খুবই ভালো হচ্ছে, ভবিষ্যতে যা হবে খুবই ভালো হবে। অতীতে যা হয়েছে তা খারাপ হয়েছে, বর্তমানে যা হচ্ছে ভালো হবে, ভবিষ্যতেও ভালো হবে। এটা হচ্ছে হলো গীতার বাণী, বুঝতে পারছো? তোমরা এই সমস্ত তত্ত্ব কথা, তোমার জ্ঞান কাণ্ড নাই, তোমরা এগুলো বুঝবে না। হ্যাঁ, তোমরা অশিক্ষিত, তোমরা মূর্খ। তোমরা সেফুতা কি এমনি কয়? হ্যাঁ, অশিক্ষিত মূর্খ মদ খা। এই দেখো ফোন আসছে।